দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর এবং তার পরিবারের যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা গত 2 দিন থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। শীতের রাত উপেক্ষা করে তারা এখানে অবস্থান করেছেন। তারা অনেক বেশি আশা নিয়ে এখানে এসেছেন। আপনারা জানেন আজকে 9 জানুয়ারি আজকে কোর্টে যে বিস্ফোরক মামলা করা হয়েছিল যার ভিত্তি নেই, সেই মামলায় শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি একবার এক এক ঘোষণার মাধ্যমে কোর্ট এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছে। আমরা মনে করি এইখানে যারা ন্যায় বিচার প্রত্যাশী বিডিআর এবং বিডিআর পরিবারের সদস্য আছেন তাদের সাথে স্পষ্ট রাষ্ট্রীয় প্রহসন করা হয়েছে। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেখানে আমরা চেয়েছি একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, যেখানে কোনো শোষণ বঞ্চনা অন্যায় অবিচারের জায়গা থাকবে না। বাংলাদেশের অন্যতম একটি মজলুম শ্রেণী হল এই বিডিআর এবং তার পরিবারের সদস্যরা। বিগত 16 বছর তারা মানবেতর জীবনযাপন করেছে। তাদের সন্তানাদি নাতিপুতি রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বিভিন্ন সময় বঞ্চিত হয়েছে। আমরা চাই বিচারিক প্রক্রিয়ায় তাদের সাথে যেন ইনসাফ প্রতিষ্ঠা করা হয়। আপনারা জানেন গতকাল শাহবাগে কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা এসেছে, যদি এই বিচারের নামে কোনো টালবাহানা করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব। কালকে জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে আমাদের সেই কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছিল। আজকে সেই সুযোগ কিন্তু নেই। আমরা সরকারকে বলতে চাই, আপনারা কোর্ট বসানোর জন্য একবার কেরানীগঞ্জ, একবার বক্সিবাজারের আলিয়া মাদ্রাসা ফিক্স করে দেবেন। আপনারা জানেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনারা কোর্ট বসাতে চান, খুব স্বাভাবিকভাবে সেখানকার শিক্ষার্থীরা বাধা দেবে। তারপরও কেন আপনারা এই প্রহসন করলেন? মুক্তি 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 চাই, বিডিআরের মুক্তি চাই, মুক্তি 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 চাই, বিডিআরের মুক্তি চাই, মুক্তি 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 চাই, বিডিআরের মুক্তি চাই। তাহলে কি আমরা ধরে নেব আপনারা প্রহসন করবেন বলে এরকমটি করছে?